আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বর্তমানে যারা তোমরা পলিটেকনিক ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যার সাহায্যে কিভাবে তোমরা পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করবে। তো আমরা 1 থেকে 20 পর্যন্ত যে 20টি মৌল রয়েছে, আজকে আমরা সেই 20টি মৌলের কিভাবে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করবে সৎ পদ্ধতিতে আলোচনা করব। তো দেখো, আমরা এখানে একটা ট্রিক্স বলছি বা টেকনিক বলছি যে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার পারমাণবিক সংখ্যার জন্য, জোড় পারমাণবিক সংখ্যার জন্য একটা টেকনিকটা হলো কি, টেকনিকটা হচ্ছে কি জোড় গুণন 2। তার মানে কি, এই 1 থেকে 20 পর্যন্ত যেসব মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জোড়, তার সাথে কত গুণ করব? 2 গুণ করব। তাহলেই আমরা পারমাণবিক ভর সংখ্যা পেয়ে যাব। তাহলে একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে কি, উদাহরণ হচ্ছে আমরা নাইট্রোজেন দেই 6, তাহলে নাইট্রোজেন হচ্ছে 6, তাই না? তাহলে 6 জোড় সংখ্যা, তাহলে এই জোড়ের সংখ্যার সাথে কি করব? 2 গুণ করব। তাহলে 6 গুণন 2 ইকুয়াল টু 12, মানে কি 6 গুণন 2 ইকুয়াল টু 12। তার মানে কি এই 12টাই হচ্ছে আমাদের নাইট্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা। ঠিক আছে? তো আরেকটা উদাহরণ দেই। আরেকটা উদাহরণ হচ্ছে কি নিয়ন। তাহলে নিয়ন হচ্ছে কি 10, তাহলে এখন 10-এর সাথে কত গুণ করব? 2 গুণ করব। তাহলে 10 দুগুণে 20, তাহলে 20টাই হচ্ছে নিয়নের পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এটা আমরা শিখলাম জোড়ের ক্ষেত্রে। তাহলে এখন আমরা বিজোড়ের ক্ষেত্রে শিখবো, তাই না? তাহলে এখন বিজোড়ের ক্ষেত্রে বলছে কি যে বিজোড় 1 থেকে 20 পর্যন্ত যে 20টা মৌল রয়েছে, এই 20টা মৌলের পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। এই ট্রিক্সটা হচ্ছে কি বিজোড় বিজোড় গুণন 2 যোগ 1। বিজোড় সংখ্যার সাথে 2 গুণ করব, তার সাথে আবার 1 যোগ করব, তাহলে আমরা পারমাণবিক ভর সংখ্যা পাবো, তাই না? তাহলে এখন আমরা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে কি, আমরা উদাহরণ হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11, তাহলে কি 11টা হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে কি 11-এর সাথে কত গুণ করব? 11 গুণন 2, তার সাথে কত যোগ? 1 যোগ। তাহলে 11 দুগুণে 22, তার সাথে কত যোগ? 1 যোগ। তাহলে কি এটা 23। তার মানে কি এই 23টাই হচ্ছে আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে আমাদের জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে। তো চলো এখন এই যে আমাদের 20টা পারমাণবিক ভর সংখ্যা আমরা নির্ণয় করা শিখলাম 20টা মৌলের, এখানে আবার 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রমের ভেতর আছে কি হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, বেরিলিয়াম 9। কষ্ট করে তোমরা এই 3টা ব্যতিক্রম একটু মুখস্থ করে নিবা। আর তো তোমরা পারোই যে 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব। ঠিক আছে না? তাহলে তোমরা আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমাদের এই টাইপের ম্যাথই তোমাদের ভর্তি প্রস্তুতি পরীক্ষায় আসবে। আশা করি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।